আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম অধ্যায়ের তৃতীয় পাঠে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠে আমরা সর্বনাম এবং ক্রিয়াপদ দিয়ে বাক্য গঠন সম্পর্কে আলোচনা করব। এখানে বলা হয়েছে নিচের ছকের সর্বনাম অনুযায়ী যে কোনো ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করো। অর্থাৎ এখানে যে সর্বনামগুলো দেওয়া আছে তার সাথে যে কোনো একটি ক্রিয়া মিলিয়ে বাক্য গঠন করতে হবে এবং এই 7 পৃষ্ঠার এই ছকটি পূরণ করতে হবে। তো প্রথমে আমরা জেনে নিই সর্বনাম এবং ক্রিয়া বলতে কি বুঝি। তার জন্য আমাদের 6 পৃষ্ঠায় যেতে হবে। 6 পৃষ্ঠায় বলা হয়েছে তুমি, আপনি, তুই, সে, তিনি ও এগুলো সর্বনাম শব্দ। সর্বনাম শব্দ নামের বদলে বসে। সর্বনাম শব্দ মূলত 3 ধরনের: সাধারণ সর্বনাম, মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম। নিচে সর্বনামের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা তোমাদের সুবিধার্থে অবশ্যই এগুলো দেখে নিবে যে সাধারণ সর্বনাম কোনগুলো, মানি সর্বনাম কোনগুলো এবং ঘনিষ্ঠ সর্বনাম কোনগুলো। এবং বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেগুলোকে আমরা বলি ক্রিয়া। যেমন শোনা, বলা, পড়া, লেখা, খেলা, গাওয়া এগুলো হচ্ছে ক্রিয়া শব্দ। মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয় ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়। এখানে সর্বনামের পরিবর্তন অনুযায়ী বিভিন্ন ক্রিয়ার রূপ দেখানো হলো। এখানে সাধারণ সর্বনামের ক্ষেত্রে ক্রিয়ার রূপ কেমন হয়, মানি সর্বনামের ক্ষেত্রে ক্রিয়ার রূপ কেমন হয় এবং ঘনিষ্ঠ সর্বনামের ক্ষেত্রে ক্রিয়ার রূপ কেমন হয় তা দেখানো হলো। এইসবের সাহায্যে আমরা আমাদের 7 পৃষ্ঠার এই চারটি পূরণ করব। তো চলো বন্ধুরা আমরা আমাদের নমুনা উত্তর দেখে নিই। তুমি, তোমরা সর্বনামের ক্ষেত্রে যদি সম্ভাব্য ক্রিয়া আশা ধরি তাহলে তুমি তোমরা সর্বনাম এবং আশা ক্রিয়া নিয়ে গঠিত বাক্য তুমি আমাদের বাড়ি এসো। এখানে তুমি সর্বনাম এবং এসো ক্রিয়া। আপনি আপনারা সর্বনাম এর ক্ষেত্রে যদি আমরা সম্ভাব্য ক্রিয়া ধরি খাওয়া, তাহলে আপনি আপনারা সর্বনাম এবং খাওয়া ক্রিয়া নিয়ে গঠিত বাক্য আপনারা কোথায় খাবেন। এক্ষেত্রে আপনারা সর্বনাম এবং খাবেন ক্রিয়া। তুই তোরা সর্বনাম এর ক্ষেত্রে যদি আমরা সম্ভাব্য ক্রিয়া করা ধরি তাহলে আমাদের তুই তোরা এবং করা ক্রিয়া নিয়ে গঠিত বাক্য তুই বাড়ির কাজ ভালোভাবে করিস। এক্ষেত্রে তুই হচ্ছে সর্বনাম এবং করিস হচ্ছে ক্রিয়া। সেই তারা সর্বনামের ক্ষেত্রে সম্ভাব্য ক্রিয়া যদি ধরি লেখা, তাহলে সে তারা সর্বনাম এবং লেখা ক্রিয়া নিয়ে গঠিত বাক্য তারা চিঠি লেখে। এক্ষেত্রে তারা হচ্ছে সর্বনাম এবং লেখে ক্রিয়া। তিনি তারা সর্বনামের ক্ষেত্রে যদি সম্ভাব্য ক্রিয়া হয় চেনা, তাহলে তিনি তারা সর্বনাম এবং চেনা ক্রিয়া দিয়ে গঠিত বাক্য তিনি রাজুকে চেনেন। এক্ষেত্রে তিনি সর্বনাম এবং চেনেন ক্রিয়া। ও ওরা সর্বনামের ক্ষেত্রে যদি সম্ভাব্য ক্রিয়া ধরি পড়া, তাহলে এক্ষেত্রে ও ওরা সর্বনাম এবং পড়া ক্রিয়া নিয়ে গঠিত বাক্য ও আমার সঙ্গে পড়ে। এক্ষেত্রে ও সর্বনাম এবং পড়া পরেটি ক্রিয়া। তো বন্ধুরা আমাদের আজকের পাঠটি এই পর্যন্তই। পরবর্তী পাঠে আমরা ভাষিক ও অভাষিক যোগাযোগ সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।